ডিয়ার পুরুষ, এই ভিডিওটি তোমার জন্য। যখন কোনো নারী তোমার জীবনে থাকবে, তবে তোমায় তার জন্য আসলেই পুরুষ হতে শিখতে হবে। শুধুই মুখের কথা দিয়ে নয়, তোমায় শিখতে হবে তাকে যত্ন করতে, তাকে ভালোবেসে আগলে রাখতে। তোমায় এমন একজন পুরুষ হতে হবে যে তার হতাশার পরিবর্তে ভালোবাসা দিয়ে তার সন্দেহ দূর করতে পারবে। যখনই তোমার পছন্দের নারী আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করবে, তখন তার চোখের জল পড়ার আগে তার চোখ মুছিয়ে দিতে হবে। তাকে এতটাই ভালোবাসতে হবে যে তোমার সাথে থাকলে কোনো দুঃখই যেন সে অনুভব করতে না পারে। যখনই সে সম্পর্কে নিজের মূল্য নিয়ে কথা বলবে, তাকে বোঝাতে হবে তোমার জীবনে আসলেই তার গুরুত্ব কতটা। যখনই সে তোমার কাছে জানতে চাইবে যে তুমি এত মানুষের মধ্যে আমাকে কেন বেছে নিলে, ভালোবাসার জন্য তোমার তার চোখের দিকে তাকিয়ে বলতে হবে তুমি তার সাথে নিজের পুরো জীবনটা অনুভব করতে চাও। যদি তোমার জীবনে আসলেই এরকম কোনো ভালোবাসার মতো একজন নারী থাকে, তবে তুমি তার সত্যিকারের পুরুষ হয়ে ওঠো, যে তার বিশৃঙ্খলা ও দুর্বলতার মধ্যেও শক্তি ও ভরসা ভালোবাসা হয়ে চিরকাল তার পাশে থাকবে। ভালোবাসতে হয় লুকিয়ে, গোপনে, ব্যক্তিগতভাবে। ভালোবাসাকে জনসম্মুখে প্রকাশ করে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। টেলিভিশন বিজ্ঞাপনের মতো এখানে সেখানে বলে বেড়াতে নেই। প্রকাশ্যে যেটা দেখা যায় সেটা আসলে ভালোবাসা নয়, বড়জোর সেটা প্রেম হয়। প্রেমকে ভালোবাসা বলে চালিয়ে দেওয়াটা অন্যায়। ভালোবাসা পবিত্র, ভালোবাসা গোপনীয় এবং একান্তই ব্যক্তিগত। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের আইডি পাসওয়ার্ড নিয়ে আসলেই কোনো লাভ নেই। অন্য ছেলে মেয়েদের ব্লক করে আনফ্রেন্ড করে এক ফোঁটাও কাজ হবে না। ঠকাতে হলে না 100 ভাবে ঠকানো যায়। আসলে যে তোমায় সত্যি ভালোবাসবে, তার অন্য কারো প্রতি কোনোদিনও কোনো রকম ঝোঁক আসবে না। তুমি না চাইতেও সে তোমায় প্রায়োরিটি দেবে। এত লোকের মাঝেও, হাজারো ব্যস্ততার মাঝেও তোমার খোঁজ ঠিকই নেবে। দুনিয়া যে যাই বলুক, সে তোমার হাতটা ধরেই জীবনটা কাটিয়ে দেবে। তোমার কাঁধে মাথা রেখে সমস্ত ক্লান্তি দূর করবে। মাঝে মাঝে আসলে কষ্ট পাওয়াটাও ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিওর বানায়, যে কোনো পরিস্থিতিতে মনের জোরটাকে বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায়। আর ঠিক তখনই মানুষ বুঝে যায় যে আপন বলতে শুধু মা বাবা। ধীরে ধীরে মানুষ নিজের জীবনে সফলতার মূল্যটা বোঝে, আর বাইরের মানুষের বদলে নিজেকে ভালো রাখার চেষ্টা করে। আর ঠিক হঠাৎ করেই সে মানুষগুলো চেনা থেকে অচেনা হয়ে যাওয়া মানুষগুলোকে বাদ দিয়ে নিজের মা বাবার শখ পূরণ করার জন্য নিজের সবটা দিয়ে চেষ্টা করে। সম্পর্ক যতই কাছে হোক না কেন, মানুষ আজকাল খুব সহজেই কিভাবে যেন বদলে যায়। আমাদের খুব চেনা পরিচিত মুখের পেছনের মানুষটাও কিভাবে হঠাৎ করে যেন বদলে যায়। যে মানুষগুলো একসময় আমাকে বলতো যে তুই মিলিয়ে নিস, আমি তোকে ছেড়ে কখনো যাব না, তাদের অনেকেই আজ আমার জীবনে নেই। আসলে সম্পর্ক যত ভালো হোক না কেন, আজকাল মানুষ মুহূর্তেই পরিবর্তন হয়ে যায়। সেই জন্য না, মানুষের খুব কাছে যেতে নেই, খুব একটা আপন ভাবতে নেই। একটু দূরত্ব রাখা প্রয়োজন, কারণ কারোর খুব কাছের হলে দুঃখ ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। মানুষ প্রথম প্রথম হয়তো আপন সাজার চেষ্টা করে, কিন্তু তারা আপন হতে পারে না। সময়ের সাথে সাথে তারা নিজেদের আসল রূপটা ঠিক দেখিয়ে দেয় একদিন। আর ঠিক তখনই তুমি বুঝতে পারবে মানুষটা হয়তো কোনোদিনই
তোমার আপন ছিল না। আপন সাজার অভিনয় করেছিল মাত্র। এই জন্য সম্পর্ক সবার সাথেই রাখো, কিন্তু আপন খুব সহজে কাউকে ভেবো না। আর মানুষকে নিজের খুব কাছের কথাগুলো বলতে নেই, কারণ মানুষ নিজের স্বার্থের শেষে ঠিক সেই জায়গাতেই আঘাত করে। এই পৃথিবীতে যদি আসলেই ভালো মানুষ হিসাবে থাকতে চাও, তবে নিজের আপন মানুষ সবার প্রথমে নিজেকে বানাও। দেখবে কষ্টের পরিমাণ অনেকটাই কমে যাবে। সম্পর্ক সবার সাথে, কিন্তু আপন শুধু নিজেকেই ভাবো।